নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় 18 বছর ধরে কাজ করছি। 18 বছরে 5000-এরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি, আর গত 5 বছরে 500-এরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেটআপে। তো এরকমই আমরা প্রায় বলি যে প্রিন্টিং একটা ইন্ডাস্ট্রি, সেখানে বিভিন্ন রকমের ব্যবসা বা কেরিয়ার করা যায়। তো এরকমই আমাদের থেকে প্রিন্টিং শিখে আমাদেরই একটা স্টুডেন্ট এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে সে প্রায় 15 লাখ টাকারও বেশি দামে একটা মেশিন কিনেছে, যেটা ব্যানার ও আউটডোর মিডিয়া প্রিন্টিং এর কাজ করছে। তো আজকে আমরা তার ওখানে গিয়ে দেখবো যে সে কিভাবে কাজ করছে, কতটা ব্যবসাটাকে বড় করতে পেরেছে এবং তার নজরে প্রিন্টিং ইন্ডাস্ট্রিটা কেমন, যারা এই লাইনে নতুন আসছে সে কি বলতে চাইছে। তো এই সমস্ত নিয়ে আমরা তাহলে তার ওখানে যাব। চলুন ওখানে গিয়েই দেখা যায়। আমরা চলে এসেছি একটা স্টুডেন্ট আমাদের যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রিন্ট মিডিয়ার কাজ হয়, তো এরকম একটা জায়গায় যেখানে প্রিন্টিং এর অনেক লার্জ স্কেলে কাজ হয়। কি কি কাজ হয় এখানকার যিনি হচ্ছে রিয়া, তোমার সম্বন্ধে একটু হলো। কোথায় এটা? এটা মুচিবাজারে, মানে মুচিবাজার থেকে আপনি কবিরাজ বাগানের দিকে আসলেই আমাদের ইউনিটটা পড়বে আর কি। দুর্গাপুজোর সামনে, দুর্গাপুজো যেখানে হয়। ইউনিটের নাম, ফোন নাম্বারটা একটু বলে দাও। আচ্ছা, পোরেল প্রিন্টিং হাব ইউনিটের নাম, আর ফোন নাম্বার হচ্ছে 9038837917। তো এখানে কি হয়? কি হয় বলতে গেলে এটা বেসিক্যালি পুরোটাই প্রিন্টিং এর ওপর। প্রিন্টিং এর কিছুটা পার্ট যেটা বলতে পারি সলভেন্ট প্রিন্টিং, ফ্লেক্স প্রিন্টিং। আমার কাছে যেরকম সলভেন্টের মেশিন আছে, ল্যাটেক্সের মেশিন আছে, তো এগুলোতে হচ্ছে ফ্লেক্স, ব্যানার, তারপরে ট্রান্সলিট, ফেব্রিক, এই টাইপ অফ প্রিন্টিং গুলো হয়। মানে যেরকম দুর্গাপুজোর সময় হয় না, হোর্ডিং, ব্যানার, হ্যাঁ, ফ্লেক্সের বেসিক্যালি ফ্লেক্স প্রিন্টিং হয়। তো আমরা বলতে চাইছি যে যারা আজকে এই সমস্ত কাজ, তো সবার পক্ষে তো এত দামি মেশিন কিনে নিয়ে সম্ভব না কাজ করা, কিন্তু মার্কেটে প্রচুর লোকে কাজ করে। তো তারা কি তোমার কাছে এসে কাজ করিয়ে নিয়ে যেতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি নিয়ে যেতে পারে আমার কাছে। তো এরকমই যদি কেউ এরকম টাইপের একটা বিজনেস ভাবতে পারে যে হ্যাঁ, আমরা প্রিন্টিং এর উপরে বিভিন্ন রকম কাজ হয়, তো যারা যেরকম প্রিন্টিং করুক না কেন, তার সাথে সাথে কিন্তু ব্যানার, হোর্ডিং, পোস্টার, ভিনাইল, সলভেন্ট, ইকোসলভেন্ট, ল্যাটেক্স, প্রচুর টাইপের প্রিন্টিং আছে। তো এই সমস্ত প্রিন্টিং কিন্তু এখানে হয়ে যেতে পারে। তার মানে আমরা বরাবর বলছি যে যারা পিওডি বিজনেস বা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস নিয়ে কাজ করতে চাইছে, তাদের জন্য কিন্তু এটা এমন একটা জায়গা আজকে যেখানে আমরা এসছি, সেখানে ম্যাক্সিমাম কাজটা মার্কেটে আছে, সব থেকে বেশি কাজগুলো চলছে, সেই কাজের কিন্তু এখানে একটা সন্ধান। মানে এখানে আসলে সেই কাজগুলো করিয়ে নিতে পারবে। আর রিয়াকে আমরা বলবো যে আমাদের ওখান থেকে যে প্রিন্টিং এর তুমি কিছুটা কোর্স করেছো, তো সেটা তোমাকে এই কাজটা শুরু করতে কতটা হেল্প করেছে? সেটা তো অনেকটাই, মানে যেহেতু আমি তো স্টার্ট আপ শুরু করেছিলাম যখন আপনার কাছে কোর্স করি, তো যেহেতু পুরোটাই আমার নতুন, একদম নতুন ফিল্ড, মানে তুমি একদম ফ্রেশার, পুরো ফ্রেশার, কিছু আইডিয়া ছিল না প্রিন্টিং এর। মানে ইনফ্যাক্ট আমি তো বলবো এরকম ব্যানার শুধু রাস্তাতেই দেখেছো বা আমি কোনো নলেজই ছিল না। আচ্ছা আচ্ছা। তো সেটা পুরোটাই আপনাদের ওখান থেকেই যতটা পেরেছি গেইন করে নিয়েছি। সেখান থেকে আজকে এখানে এসে একটা মানে বড় সড়ো একটা লার্জ স্কেলে প্রিন্ট হাব চালাচ্ছ। তো এই যে আমাদের ওখান থেকে যেটুখানি তোমায় হেল্প করেছে শুরুর সময়, সেটা কতটা বলবে? সেটা তো অনেকটাই হেল্পফুল, যেহেতু আমি ফ্রেশার। তো সেখানে দাঁড়িয়ে মানে অ্যাজ আ ফ্রেশার এই রকম বিজনেস শুরু করা অনেকটাই মানে টাফ। আমি মনে করি যদি কোর্সটা না থাকতো তাহলে আমার পসিবল ছিল না। মানে তখন সেরকম ভাবে কোনো নলেজই ছিল না, পুরোটাই আপনাদের ওখান থেকে কোর্সের মাধ্যমে শিখেছি। তো সেই নলেজটুকুনি নিয়ে আমি শুরুটা করতে পেরেছি। আজকে হয়তো আমরা এরপরে তোমাকে, তুমি যতটা এই লাইনে এক্সপার্ট হয়ে গেছো, হয়তো আমিও অতটা না করতে করতে। মানে যাই হোক, তো যেহেতু তুমি একটা ফিল্ড নিয়ে আজকে অনেক দিন ধরে কাজ করছো, তো তুমি
কি কাউকে বলবে যারা নতুন প্রিন্টিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে তুমি কি ভাবছো, মানে ইন্ডাস্ট্রিটা কেমন? তুমি তো আমি যে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কাজ করছি তো সেটা ভালো ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি ভালো ইন্ডাস্ট্রি। মানে কাজটা করে নিজের কেমন ভালো লাগছে? কাজ করে খুব মজা আছে, সবথেকে বড় কথা হচ্ছে কাজ করে ভীষণ মজা আছে। আর এই যে দুর্গাপুজোর যত ব্র্যান্ডিং করছে সবটাই ফ্লেক্সের উপরই, ফ্লেক্স থেকে শুরু করে ভিনাইল থেকে শুরু করে পোস্টার পুরোটাই ব্র্যান্ডিং হচ্ছে। তো এটা খুব মানে কাজ খুব মজাদার, তো সেটা নিয়ে কোনো অসুবিধার মানে আর ভবিষ্যৎ কি ভাবছো এই প্রিন্টিং লাইনে? ধরো কেউ আজকে তার মেশিন নাই থাকতে পারে কিন্তু ইন্ডাস্ট্রি লাইনে আসলো, আস্তে আস্তে ভবিষ্যতে হতে পারে, কিন্তু লাইনটা কারোর কাছে মেশিন নাই থাকতে পারে, সবার কাছে তো সেম অ্যামাউন্টের ওরকম ভাবে সবসময় ফান্ড রেডি থাকে না, তবে সে কারোর কাছ থেকে কাজ তুলে করিয়ে নিতে পারে। এইভাবে তো প্রচুর লোক কাজ করছে এবং ইনকামও করছে যথেষ্ট। মানে আজকে তুমি তো অনেক প্রিন্টিং হাউসকে সাপোর্ট করছো ধরো, কিন্তু তুমি জাস্ট অ্যাজাম্পশন করে একটা মোটামুটি ওভারঅল আইডিয়া বলো যে যারা তোমার থেকে ধরো এই টাইপের কাজ করে নেয় অ্যাটলিস্ট 20-30 হাজার টাকা ইনকাম করা সহজ? আরো বেশি। তো যাই হোক, আমরা এখন মেশিনটাও দেখে নেব। রিয়া আজকে এই লাইনে বহুদিন ধরে এসে গেছে, অনেক কিছু করছে। আপনাদেরও বলবো এখানে যেহেতু ফোন নাম্বার আমরা দিচ্ছি, যারাই প্রিন্টিং এর কাজ করতে চাইছে তারা এর সঙ্গে যোগাযোগ করবে। আর যারা নতুন ভাবছে যে কোথা থেকে শুরু করব, এর কাছে আসলে তো আসার আগে আপনাকে যেতে হবে কাস্টমারের কাছে। কাস্টমারের থেকে জানবেন কি আর কাস্টমারকে বলবেন কি, সেই বিষয়ে কিন্তু আমরা ট্রেনিং গুলো করাই। তার মানে ওগুলো যদি জানতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রিন্টিং যদি করাতে হয় এর সাথে যোগাযোগ করবেন। তো চলুন মেশিনটাও একবার দেখে নিই কোন মেশিনে এত কিছু কাজ হচ্ছে। মানে আজকে প্রিন্টিং ইন্ডাস্ট্রির অন্তত কত বলবো 50% তো ব্যানার হোর্ডিং এই চলছে, তো এত কাজ হচ্ছে। মেশিনটাও একবার দেখি। আমরা এখানে বলেছিলাম যে সমস্ত মেশিন দিয়ে প্রিন্টিং হয়, এটা একটা বড় লার্জ স্কেলে প্রিন্ট হয় সেরকম একটা মেশিন যেখানে ব্যানার হোর্ডিং সবকিছু প্রিন্ট হয়। তো এই যে জিনিসটা প্রিন্ট হলো, এই মেশিনে আরো অনেক কিছু প্রিন্ট হতে পারে। তো কি কি প্রিন্ট হয় একটু মিডিয়া গুলো দেখিয়েও বলতে পারো? এটা হচ্ছে মানে নন লিড ব্ল্যাক ব্যাকের উপর প্রিন্টিং, যে কোনো রকম, সেটা হোয়াইট ব্যাক হতে পারে, ব্ল্যাক ব্যাক হতে পারে, বা ব্যাকলিট প্রিন্টিং, এই যে ব্যাকলিট যে মিডিয়া সেটার উপরও প্রিন্ট হতে পারে, ভিনাইলের উপর প্রিন্ট হতে পারে, ম্যাট ভিনাইল, গ্লস ভিনাইল, এটা ট্রান্সলিট রয়েছে। তো বেসিক্যালি এই টাইপের জিনিসগুলো আমরা যে হোর্ডিং গ্লো সাইন বোর্ড গুলো দেখি যেখানে লাইট জ্বলে, সেগুলো কিন্তু এইগুলো। তো অনেকের কাছে একটা ভুল কনসেপ্ট থাকে যে এটা আর এটা কিন্তু সেম, এটা কিন্তু সেম নয়। মানে এটা যেটাকে ফ্রন্ট লিড বলি সেটা ফ্রন্ট লিড নর্মাল ফ্লেক্স হিসাবে আমরা ট্রিট করি, আর এটা হচ্ছে ব্যাক লিড যার ভিতরে আলো জ্বলে সেরকম জিনিস। তো দুটো আলাদা আলাদা জিনিস। তো এই সমস্ত জিনিস কিন্তু যদি আপনাকে জানতে হয়, বা আরো অনেক কিছু দেখবেন যেমন পাঁচিলে পোস্টারিং টাইপের থাকে, বড় বড় দরজায় সুন্দর সুন্দর ছবি থাকে, সেই সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা মিডিয়ার উপরে প্রিন্ট হয়। এই সমস্ত কিছু জানার জন্য আমি বলবো তাদের ইনস্টিটিউটে আপনি যোগাযোগ করতে পারেন, সেখানে এই টাইপের প্রোডাক্টের নলেজ দেওয়া হয়। আর যদি একবার আপনার কাছে নলেজটা এসে গেল তাহলে কিন্তু সারা জীবন এরকম জায়গা থেকে কাজ করিয়ে করিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আগেই বলেছি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আপনার যদি এক্সপেকটেশন 20-30 হাজার টাকা মাসে থাকে, খুব অনায়াসে আপনি সেই ইনকামটুকু অ্যাচিভ করতে পারবেন। আচ্ছা, ল্যাটেক্সেও প্রিন্ট হয়। ল্যাটেক্সটা হচ্ছে বেসিক্যালি আরো ভালো কোয়ালিটির প্রিন্টিং এর জন্য। এটা হচ্ছে ল্যাটেক্সের প্রিন্ট করা ট্রান্সলিট, এটার কোয়ালিটি অনেক বেটার। তো ল্যাটেক্স হচ্ছে বেটার কোয়ালিটির জন্য, সেটা ফেব্রিক হোক, ভিনাইল হোক, বা ট্রান্সলিট হোক, বা ক্যানভাস হোক, যেগুলো ড্রয়িং এর যে ক্যানভাস গুলো হয় ইউজ হয় সেগুলোর জন্য। তো এগুলো খুব বেটার কোয়ালিটির, যদি কেউ প্রিন্ট চায় সেটার জন্য ল্যাটেক্স। যেমন সলভেন্ট প্রিন্ট বা ফ্লেক্স প্রিন্টিং হলো, তেমন ল্যাটেক্স প্রিন্টও হবে। আবার এখানে ভিনাইল পেস্টিংও হয়। তো সমস্ত আমরা পেস্টিংটাও একবার দেখে। এখানে আমরা আরো আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এটাতে কি কাজ হয়? এটাতে কি কাজ হয় দিয়ে বল। এটা হচ্ছে ল্যামিনেশন হয়, মানে ভিনাইলের উপর ল্যামিনেশন হতে পারে, বা যে কোনো আমাদের যে প্রিন্ট সেগুলোর উপর ল্যামিনেশন হলো, বা সানবোর্ডে পেস্টিং, ভিনাইল পেস্টিং, এই জিনিসগুলো হয়। যেরকম এখন হচ্ছে যেটা, সেটা হচ্ছে ল্যামিনেশন।
তো এই যে এইখানে কি হয়, আমরা অনেক সময় দেখেছি যে ল্যামিনেশন করলে এখানে বাবলস চলে আসে, তো সেগুলো ম্যানুয়াল ল্যামিনেশন করলে হয়, মেশিনে করলে কিন্তু সেগুলো সেই বাবলস গুলো আসে কোনো না, বাবলস আসে না। তো যারা ভিনাইলের উপরে কাজ করে, সানবোর্ডে পেস্টিং করে, তারা কিন্তু একেবারে এখান থেকে প্রিন্ট করানোর পরে ল্যামিনেশন করিয়ে একেবারে ডাইরেক্ট নিয়ে চলে যেতে পারে। তাহলে যে ইস্যুগুলো হয় যে অনেক সময় কাস্টমার রিজেক্ট করে দেয় যে ভিতরে বাবলস আসলো, তো এখান থেকে করালে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো হবে না। তো এই তার মানে কি একই জায়গায় আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন সলভেন্ট প্রিন্ট দেখতে পেলাম, আমরা ল্যাটেক্স প্রিন্ট দেখতে পেলাম, ল্যামিনেশনও হচ্ছে, আর বিভিন্ন মিডিয়া, এখানে তো প্রচুর রকম মিডিয়া হয় যেমন ও বললো। তো এই সমস্ত কিছু কিন্তু একই জায়গায় হয়। তো আবারও বলছে, আরেকবার তুমি বলে দাও এখানে আসার জন্য কিভাবে আসবে। এখানে আসতে হলে মুচিবাজার যে বাস স্টপ সেখানে নামতে হবে, সেখান থেকে কবিরাজ বাগানে যেখানে দুর্গাপুজো হয় সেখানে অবধি এসে পৌঁছে কাউকে যদি বলে যে পোরিল প্রিন্টিং হাব দেখিয়ে দেওয়ার জন্য, তাহলে দেখিয়ে দেবে ইউনিট আর কি। আর নাম্বার তো বলেই দিয়েছি। আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের যে স্টুডেন্ট কিরকম ভাবে ব্যবসাটা করছে, তো খুব ভালোভাবেই শুরু করেছে। তো আমরা দেখেও খুব গর্বিত যে আমরা সেই রকম কাউকে সাহায্য করতে পেরেছি। এবং ইনিশিয়াল স্টেজে কি হয়, মানুষের কোনো প্ল্যানিং থাকে না, কোনো আইডিয়া থাকে না, নলেজ থাকে না, সেইখানেই কিন্তু আমরা হেল্প করি। তো আজকে যারাই এই রকম টাইপের একটা ব্যবসাতে আসতে চাইছে, যে কোনো ব্যবসা না শুরুটা সবসময় ছোট করেই হয়। তো যারা ছোট করে এরকম টাইপের ব্যবসা শুরু করতে চাইছে, বা যদি ইনভেস্টমেন্ট থাকে বড় করেও করা যেতে পারে, তো আমি সবসময় এটাই বলবো যে শুরুটা ছোট করেই হোক। তো সেই রকম শুরু করার জন্য কিভাবে করা যেতে পারে, কোথা থেকে আইডিয়া পাওয়া যাবে, নলেজ কোথায় পাবো, কাস্টমার কি পাবো, আমাকে কি করে লোকে জানবে, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের উপরে একটা অনলাইন কোর্স চালু করেছি। তো যারা এরকম টাইপের জিনিসকে শিখে বুঝে কাজ করতে চাইছে, নতুন ব্যবসায় আসতে চাইছে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কিভাবে আপনাকেও আমরা হেল্প করতে পারি এরকম একটা ব্যবসা নিজের ওখানে করার জন্য। তো আজকের ভিডিওর ইনফরমেশন এটাই ছিল যে একজন সুন্দর ব্যবসা করছে, তাতে আমরা ভীষণভাবে খুশি এবং সাহায্য করতে পেরে এরকম বহু লোকের কাছে আমরা প্রায় পরপর দেখাতে থাকবো যারা এরকম টাইপের ব্যবসা। আপনাদেরও যদি এরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।